আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক অল অফ ইউ ওয়ান্স অ্যাগেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নিডের ব্যবহার। অর্থাৎ নিড ভার্বটা থাকলে এরপরে ভার্বটা কি জিরান হবে না ইনফিনিটিভ হবে, এবং এই নিড ভার্বটা কিন্তু মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে বাক্যে, এবং হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আজকের লেকচারে আমরা নিড জাতীয় নিড এই ভার্বটার মডেল ভার্বটার সাথে মানে কি কি গ্রামার থাকতে পারে সে সকল বিষয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, আমরা একটু খেয়াল করি। নিড হচ্ছে একটা ভার্ব, যে ভার্বটার অর্থ হলো প্রয়োজন হওয়া কিংবা দরকার। ঠিক আছে, এটা তিনটা ভার্ব হলো নিড, নিডেড অর্থাৎ ইডি যুক্ত করে দিলেই হবে নিডেড, এটার পাস্ট ফর্ম, আর নিডেড হলো এটার পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, তাহলে নিড, নিডেড, নিডেড এটা B1, B2, B3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই তিনটা। এটা অর্থ হলো দরকার হওয়া। এখন আমরা এই নিডের ক্ষেত্রে আপনার পরে ভার্বটা কি হবে সেটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। ওকে, প্রথমে আমরা লিখেছি দেখেন পার্সন, অর্থাৎ যদি নিডের সাবজেক্টটা যদি পার্সন কিংবা ব্যক্তি হয়, পার্সন কিংবা ব্যক্তি হয়, ওকে ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নিডের পরের ভার্বটা ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ। ওকে, আই নিড টু গো দিয়ার, আই নিড গোয়িং দিয়ার না, আই নিড টু গো দিয়ার, আমার সেখানে যাওয়া দরকার বা আমার সেখানে যাওয়া প্রয়োজন। ওকে, তাহলে নিড ভার্বের সাবজেক্টটা যদি পার্সন হয়, ব্যক্তি হয়, সেক্ষেত্রে নিডের পরে ইনফিনিটিভ হয়, অর্থাৎ 2+B1 হবে ইনফিনিটিভ, আই নিড টু গো। ওকে, আবার দেখেন এই যে হি, এটাও কিন্তু পার্সন, ব্যক্তি। ওকে, সেক্ষেত্রে দেখেন হি নিডস, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, নিডস টু স্টাডি, দেখেন ইনফিনিটিভ হয়েছে, হি নিডস টু স্টাডি হার্ড, তার কঠোর পড়াশোনা করা দরকার, প্রয়োজন। ওকে, তাহলে মূল বিষয়টা হলো নিডের সাবজেক্টটা যদি পার্সন কিংবা ব্যক্তি হয়, সেক্ষেত্রে নিডের পরে যে ভার্বটা হবে সেটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ 2+B1, এই যে 2+B1 ভার্বের বেস ফর্ম 2+B1, টু স্টাডি। ওকে, তাহলে নিডের সাবজেক্টটা যদি আপনার পার্সন হয়, সেক্ষেত্রে আপনাকে নিডের পরের ভার্বটা ইনফিনিটিভ বসাতে হবে। ওকে, এবার আসেন, যদি ইমপার্সন কিংবা বস্তু হয়, মানে ব্যক্তি না হয়, বস্তু হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোন ভার্বটা বসবে? দেখেন এই যে মাই জ্যাকেট, এটা কিন্তু একটা বস্তু, মাই জ্যাকেট। ওকে, মাই জ্যাকেট নিডস। এখন যদি সাবজেক্ট, নিড ভার্বের সাবজেক্ট যদি আপনার বস্তু হয় কিংবা ইমপার্সন হয়, অর্থাৎ ব্যক্তি ছাড়া অন্য কিছু হয়, সেক্ষেত্রে আপনি দুইটা ফর্ম ইউজ করতে পারবেন। একটা হলো এরপরের ভার্বটা সরাসরি আইএনজি করে দিবেন, অর্থাৎ জিরান, ক্লিনিং, মাই জ্যাকেট নিডস ক্লিনিং, আমার জ্যাকেটটি পরিষ্কার করা দরকার বা প্রয়োজন। ওকে, এটাকে আপনি অন্যভাবে ইউজ করতে পারবেন। একটা হলো ভার্বটাকে আইএনজি করে দেওয়া, অর্থাৎ জিরান করে দেওয়া, নাম্বার ওয়ান। সেকেন্ড নাম্বারটা আপনি বলতে পারেন যে মাই জ্যাকেট নিডস টু বি ক্লিনড, এটাকে আপনি পেসিভও করে দিতে পারেন, এই যে নিডস টু বি ক্লিনড। তাহলে দুইভাবে এটাকে বলতে পারবেন। যদি নিডস ভার্বের সাবজেক্ট যদি ইমপার্সন হয়, অর্থাৎ বস্তু হয়, সেক্ষেত্রে আপনি নিডের পরের ভার্বটা আইএনজিও যুক্ত করতে পারবেন, অর্থাৎ জিরান করতে পারবেন, অথবা পেসিভ করে দিতে পারবেন, অর্থাৎ টু বি দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম, টু বি বসিয়ে এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ক্লিনড। যে মাই জ্যাকেট নিডস ক্লিনিং, সেটা যে কথা, সেটার অর্থ হচ্ছে আমার জ্যাকেটটি পরিষ্কার করা দরকার কিংবা প্রয়োজন। অথবা আপনি বলতে পারেন মাই জ্যাকেট নিডস টু বি ক্লিনড, টু বি ক্লিনড। ওকে, আবার টু বি ক্লিনিং বলেন না, এটা কিন্তু পেসিভ, ভার্বের 3 নম্বর ফর্ম হবে ক্লিনড। ওকে, আবার দেখেন যে মাই কার, এটাও ইমপার্সন মানে বস্তু, তাহলে নিডস, এই যে নিডস ভার্বের সাবজেক্ট হলো ইমপার্সন, বস্তু, তাহলে দেখেন এরপরে ভার্বটা হয় আইএনজি হবে রিপেয়ারিং, মাই কার নিডস রিপেয়ারিং, আমার কারটি মেরামত করা প্রয়োজন কিংবা দরকার। অথবা আপনি বলতে পারেন মাই কার নিডস টু বি রিপেয়ার্ড, টু বি রিপেয়ার্ড পেসিভও করে দিতে পারেন। এই দুইটার যে কোনো একটা আপনি লিখতে পারেন, হয় মাই জ্যাকেট নিডস ক্লিনিং, কারেক্ট, অথবা মাই জ্যাকেট নিডস টু বি ক্লিনড, অথবা আপনি বলতে পারেন মাই কার নিডস রিপেয়ারিং, অথবা মাই কার নিডস টু বি রিপেয়ার্ড, আমার কারটি রিপেয়ার্ড করা অর্থাৎ মেরামত করা দরকার কিংবা প্রয়োজন। তাহলে নিডের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে এরপরে ভার্বটা আমি কি বসাবো। যদি সাবজেক্ট পার্সন হয় তাহলে হবে ইনফিনিটিভ, আর যদি সাবজেক্ট
ইমপার্সন বস্তু হয় সেক্ষেত্রে আপনাকে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারেন অথবা টু বি বসে ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিলেও আনসার কারেক্ট হবে। এটাই হচ্ছে নিডের সাবজেক্টের উপর ডিপেন্ড করে এরপরে ভার্বটা কী হবে সেটার আলোচনা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিড ভার্বটা এই সেন্টেন্সের মধ্যে দেখেন আই নিড, এটা কিন্তু আপনার মেইন ভার্ব, এখানে একটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, দেখেন এই জন্য নিডস হয়েছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, এই প্রত্যেকটা এই 4টা সেন্টেন্সের নিড ভার্বটা হলো মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, কিন্তু মাঝে মাঝে এই নিড ভার্বটা আপনার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে। অক্সিলারি ভার্ব হলে হিসেবে কাজ করলে সেক্ষেত্রে কী হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখন নিড ভার্বটা কীভাবে আপনার বাক্যে প্রিন্সিপাল ভার্ব আবার অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেক্ষেত্রে এরপরে ভার্বটা কী হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যে আমরা দেখেছি অলরেডি নিডের আগেরটা যদি পার্সন হয় তাহলে এর পরেরটা হচ্ছে ইনফিনিটিভ হয়, যে আই নিড টু গো। ওকে, এখানে এই নিড হলো মেইন ভার্ব, এই নিডটা একটা মেইন ভার্ব, আই নিড টু গো দিয়ার। ওকে, এই সেন্টেন্সটা আই নিড টু গো দিয়ার, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ যদি আমি করি তাহলে হবে আই ডোন্ট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব ডোন্ট চলে আসবে। ঠিক আছে, আই ডোন্ট নিড, আমার প্রয়োজন নেই টু গো দিয়ার, সেখানে যাওয়া। তাহলে খেয়াল করেন এই যে এই ডোন্ট হলো এখন অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, আর এই নিড হলো মেইন ভার্ব। তো আমরা জানি মেইন ভার্ব হিসেবে কাজ করলে নিড এরপরে ইনফিনিটিভ হয়, এরপরে ইনফিনিটিভ হয়। ওকে, আই নিড টু গো দিয়ার, আই ডোন্ট নিড টু গো দিয়ার, আমার সেখানে যাওয়া দরকার কিংবা প্রয়োজন, আমার সেখানে যাওয়া প্রয়োজন নেই। তাহলে এই ডন্ট এটা হলো নেগেটিভ, এই সেন্টেন্সটা নেগেটিভ, এবং অক্সিলারি ভার্ব মানে আমি ডন্ট, যদি এটা নিডেড থাকতো, নিডেড এখানে যদি নিডেড ইডি থাকতো নিডেড, তাহলে এটা আই ডিডন্ট নিড হয়ে যেত। ঠিক আছে, এটা যদি আই ইউ নিড থাকতো তাহলে কিন্তু আই ইউ নট নিড হইতো। আচ্ছা, এখন আই নিড টু গো দিয়ার, আই ডোন্ট নিড টু গো দিয়ার, এই নিড ভার্বটা আবার বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন দেখেন আই নিড নট গো দিয়ার। এখন কথাটা খুব ভালো করে খেয়াল করেন যে আই নিড নট গো দিয়ার, আমার সেখানে যাওয়া উচিত না। ওকে, এখন এই নিড নটটা কিন্তু অক্সিলারি ভার্ব, এই নিড নটটা হলো অক্সিলারি ভার্ব, আর এই গোটা হলো মেইন ভার্ব। এই দুইটা সেন্টেন্সে, প্রথম দুটো সেন্টেন্সে এই নিড এবং এই নিড এই দুটোই ছিল কিন্তু মেইন ভার্ব। যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন বসবে ইনফিনিটিভ, কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে নিডটা তখন কিন্তু এরপর মেইন ভার্ব হয়। মানে এটা আপনি সহজেভাবে মনে রাখতে পারেন যে দেখেন এখানে যদি আমি এই নিড নট, আমরা জানি শুডের পরে শুড একটা মডাল ভার্ব, তারপরে যদি আমরা নট বসাই তাহলে আই শুড নট টু গো বলি না, আমরা গো বলি, আই শুড নট গো, আই শুড নট কাম। ঠিক আছে, তা আই নিড নট গো, টু গো হবে না কারণ এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আমরা যদি এখানে কুড বলি তাহলে নিড একটা মডাল ভার্ব, শুডও একটা মডাল ভার্ব, এটার সাথে সরাসরি নট যুক্ত করে দেওয়া। যেমন আই নিড নট টু গো দিয়ার না, আই নিড নট গো দিয়ার, কারণ এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। যেহেতু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে এরপরে বেস ফর্ম হবে, এই যে গো, টু গো হবে না। যদি নিড মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন হবে ইনফিনিটিভ, এই যে এখানেও মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব হিসেবে কাজ করছে এই জন্য ইনফিনিটিভ। বাট এ নিড নট এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, এই জন্য এখানে মেইন ভার্ব হবে, মেইন ভার্ব। আপনি সহজে এটা আই শুড নট গো আমরা বলি না, আই শুড নট টু গো এটা বলি না। ঠিক আছে, তাহলে আই শুড নট গো মানে আমার যাওয়া উচিত না, আর আই নিড নট গো মানে আমার যাওয়া দরকার নেই বা প্রয়োজন নেই। ওকে, তাহলে আপনি এইভাবে মনে রাখতে পারেন। এখানে আপনি আই মাস্ট নট, মডালের পর নট যুক্ত করলে সেটা অক্সিলারি ভার্ব হয়ে যায়, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আমরা এই সেন্টেন্সটা একটু দেখি, হি নিডস টু স্টাডি হার্ড, তাহলে এই নিডস এটা ভার্বের শেষে এস বাই এস কেন হয়েছে, কারণ এটা একটা মেইন ভার্ব, এটা একটা মেইন ভার্ব। তো আমরা জানি মেইন ভার্ব হিসেবে কাজ করলে টু স্টাডি ইনফিনিটিভ হয়, হি নিডস টু স্টাডি হার্ড, তার পড়াশোনা করা প্রয়োজন কিংবা দরকার। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা জানি হি গোজ থাকলে হি ডাজ নট গো হয়ে যায়। ওকে, তাহলে এই যে আপনার নিডস আছে এই জন্য অক্সিলারি ভার্ব ডাজ নট, অক্সিলারি ভার্ব ডাজ নট আসছে, এটা হলো অক্সিলারি ভার্ব। ওকে, এই নিড হলো এখানে মেইন ভার্ব, এই যে হি ডাজ নট নিড টু স্টাডি হার্ড, হি ডাজ নট নিড টু স্টাডি হার্ড। ওকে, তাহলে এখানেও এই নিড হলো মেইন ভার্ব। তো আমরা জানি মেইন ভার্ব হিসেবে নিড থাকলে এরপরে আপনার ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ হবে। ওকে, তো হি ডাজ নট নিড টু স্টাডি হার্ড, এটা হলো পজিটিভ আর এটা হলো তার নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওকে, নেগেটিভ করলে এরকম হয় এই সেন্টেন্সটার। এখন দেখেন এই নিড নটটা যদি আমি
এই নিডকে যদি আমি অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসি তাহলে নিড নট, ওকে, তাহলে এটা এখন অক্সিলারি ভার্ব, তখন কিন্তু আর টু স্টাডি হবে না, শুধু স্টাডি হয়ে যাবে। কারণ হি শুড নট স্টাডি, হি কুড নট স্টাডি, হি উড নট স্টাডি, হি মাস্ট নট স্টাডি, সেগুলো যেমন কুডের পরে, শুডের পরে, মাস্টের পরে নট যুক্ত করে নেগেটিভ হয়ে যায়, এরপরে বেস ফর্ম হয়, ঠিক একই স্টাইল হবে, হি নিড নট স্টাডি। ওকে, এখন এটা অক্সিলারি ভার্ব, এই জন্য এটা হলো মেইন ভার্ব, এই স্টাডি হলো মেইন ভার্ব এবং সেটা বেস ফর্ম হবে। ঠিক আছে, এখন একটা বিষয় হলো এখানে হি আছে, এই জন্য কি নিডস নট বসাবেন নাকি? না, দেখেন হি থাকলে কি আপনি কখনো হি মানে এখানে আমি এটা রিপ্লেস করতে পারি, ধরো যে আমি দিলাম শুড, ঠিক আছে, হি শুড নট স্টাডি, তাহলে আমি কি কখনো হি আছে এই জন্য এখানে শুডস বসাই না, কিন্তু এই জন্য আমরা এখানে নিডস করে দিন না, এটা নিডস হবে না, নিড নট এখন এটা নিজে একটা অক্সিলারি ভার্ব, নিডটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তার সাথে নট যুক্ত, নেগেটিভ করার ক্ষেত্রে নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়ে যায়। হি শুড নট স্টাডি হার্ড, সেটা যেরকম, তাহলে হি নিড নট স্টাডিও একই স্টাইলের একই রুলস অ্যাপ্লাই করবে। ভিউয়ার্স, আমি আজকের লেকচারে আপনাদেরকে নিড সংক্রান্ত যত গ্রামার আছে চেষ্টা করেছি যেগুলো পরীক্ষার জন্য প্রয়োজন সে সকল বিষয়ে কথা বলার জন্য। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের 5 নাম্বার লেকচার নিয়ে কথা বলছি। পরবর্তী লেকচারে আমি আরও কিছু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো, সেই লেকচারগুলো দেখার আমন্ত্রণ রইল। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট করেছি, সেটা হচ্ছে আপনি যদি বেসিক গ্রামারগুলো শিখতে চান সেটার একটা প্লেলিস্ট আছে, অ্যাডভান্স গ্রামার শিখতে চাইলে সেটারও প্লেলিস্ট আছে, আপনি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চাইলে সেটারও একটা প্লেলিস্ট আছে, একসাথে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখবেন সেখানে প্লেলিস্ট আছে, সেখানে আমি বিসিএস ইংলিশ গ্রামার, অ্যাডভান্স ইংলিশ গ্রামার, বেসিক ইংলিশ গ্রামার, ভার্ব, মডেল ভার্ব, এরকম টপিক বেসড প্লেলিস্ট ক্রিয়েট করেছি আপনারা যাতে সহজে ভিডিওগুলো খুঁজে পান। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।